ওকে, কিছু টাকা রিচার্জ করার পর তারপরে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনি এইখান থেকে সাইড ন্যাপে আসবেন। এখান থেকে মেসেজিং যে অপশনটা আছে এটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করার পর কুইক মেসেজ নামে একটা বাটন পাবেন। এটাতে ক্লিক করবেন। ঠিক আছে? এটাতে ক্লিক করে আপনি জাস্ট এটার কারণ একটা এসএমএস পাঠিয়ে টেস্ট করবেন যে আপনার এসএমএসটা এই প্যানেল থেকে এখন সেন্ড হইতাছে নাকি। কারণ হচ্ছে নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করলে অনেক সময় এটা অ্যাক্টিভ থাকে না এই প্যানেলটা। তো তখন মেসেজ সেন্ড হবে না। আপনার এই প্যানেল থেকেও সেন্ড হবে না। আপনার অটোমেটিক যে সার্ভিস আছে ওইটার মাধ্যমেও সেন্ড হবে না। তো সবার আগে হচ্ছে আপনার এসএমএস প্যানেলটাকে অ্যাক্টিভ করা লাগবে। অ্যাক্টিভ আছে নাকি এটা টেস্ট করার জন্য আপনাকে মেসেজ একটা পাঠিয়ে টেস্ট করবেন আপনি। ঠিক আছে? তো এখানে আসবেন, আসার পর আপনার যে সেন্টার আইডিটা থাকবে এগুলো এখানে থাকবে, যেকোনো একটা সিলেক্ট করবেন, করে জাস্ট এখানে একটা যেকোনো আপনার ফোন নাম্বার দিয়ে টেস্ট করবেন যে এসএমএস সেন্ড হয় নাকি। ওকে, আপনি আপনার ফোন নাম্বারটা দিবেন, দিয়ে হচ্ছে এইগুলা কিছু না, এখানে জাস্ট একটা মেসেজ লিখে পাঠিয়ে দেখবেন আপনার ফোনে আসে নাকি। টেস্ট এসএমএস, ওকে, টেস্ট এসএমএস 1 দিবেন, দিয়ে যে কোনো কিছু দেন, দিয়ে হচ্ছে আপনি জাস্ট এখানে দেখবেন প্রিভিউ আছে, প্রিভিউতে ক্লিক করবেন, তারপর আপনার সামনে এরকম একটা ইন্টারফেস আসবে, দেন হচ্ছে আপনি সব ঠিক থাকলে সেন্ডে দিবেন। সেন্ডে দিলে হচ্ছে আপনার এসএমএসটা সেন্ড হয়ে যাবে। সেন্ড হবে, দেখেন এসএমএস সাবমিট সাকসেসফুলি 1 দেখাবে, এবং আপনি যদি দেখেন আপনার মোবাইলে চলে আইছে। ঠিক আছে? তো দেখতে পারবেন মোবাইলে চলে আসে, তার মানে হচ্ছে আপনার প্যানেল সব অ্যাক্টিভ আছে, ঠিক আছে, এটা চেক করা লাগবে। আর যদি না আসে এখানেও ইরর দিতে পারে, এন্ড আপনার মোবাইলেও আসবে না। তখন আপনি যেটা করতে হবে আপনাকে, আই থিঙ্ক এখানে ইরর দিবে যে আপনার এসএমএস প্যানেল অ্যাক্টিভ না, এরকম কিছু একটা। সো যদি এরকম দেয় আর আপনার মোবাইলে না আসে, তখন বুঝবেন আপনার প্যানেল এখনো অ্যাক্টিভ হয় নাই। সো তখন আপনি যেটা করবেন, এই ড্যাশবোর্ডে আসবেন, উপর থেকে ড্যাশবোর্ডে আসার পর এইখানে আপনি দেখতে পারবেন এই যে সাইডে মাই অ্যাকাউন্টের আন্ডারে নিচে এটা আছে, দেখেন কাস্টমার কেয়ারের এই হোয়াটসঅ্যাপ নাম্বারটা আছে। এখানে যদি আপনি ক্লিক করেন ওদের হোয়াটসঅ্যাপে ডাইরেক্ট কানেক্ট হয়ে যাবেন, লগ ইন করে স্ক্যান করে আপনার ব্রাউজার থেকে। তারপরে হচ্ছে এখান থেকে আপনি ওদের সাথে চ্যাট করতে পারেন। চ্যাট করে চ্যাট করতে পারেন, অথবা আপনি এই নাম্বারে ডাইরেক্ট কল দিতে পারেন, অথবা এই নাম্বারটা সেভ করে আপনার মোবাইল থেকে হোয়াটসঅ্যাপ মেসেজ দিতে পারেন। যেভাবেই হোক আপনি কন্ট্যাক্ট করে ওদেরকে বলবেন যে আপনার প্যানেলটা যেন অ্যাক্টিভ করে দেয়। সো আপনার যখন ফোন দিবেন বা কন্ট্যাক্ট করবেন, তখন আপনার থেকে জানতে চাইতে পারে আপনার ফোন নাম্বার বা ইমেল অ্যাড্রেসটা বা ফোন নাম্বার, যে কোনো একটা কিছু জানতে চাবে যে আপনাকে আইডেন্টিফাই করার জন্য। তারপরে আপনাকে যখন বুঝতে পারবে আচ্ছা এটা কোনটা আপনার অ্যাকাউন্ট, তারপরে হচ্ছে আপনাকে হয়তো কিছু প্রশ্ন করতে পারে যে কেন আপনি সার্ভিস নিছেন, কি কাজে ইউজ করবেন। আপনি বলবেন আপনার ই-কমার্স ওয়েবসাইট আছে, সেখান থেকে অটোমেটিক এপিআই এর মাধ্যমে আপনার কাস্টমারের কাছে বিভিন্ন ইনফরমেশন যাবে, ট্র্যাকিং লিঙ্ক যাবে, ওটিপি যাবে, যে এই জিনিসগুলো বলবেন যে ই-কমার্স ওয়েবসাইটে ব্যবহার করার জন্য। ঠিক আছে? কাস্টমারকে বিভিন্ন নোটিফিকেশন দেওয়ার জন্য। জাস্ট এগুলা বলে ওরা বুঝতে পারবে আসলে না আপনি রিয়েল ভ্যালিড, আপনার দরকার আছে। ঠিক আছে? সো তারপরে হচ্ছে ওয়েবসাইটের লিঙ্ক চাইতে পারে। সো যাই হোক, সব কিছু ঠিক থাকলে আপনার ওরা এই প্যানেলটা অ্যাক্টিভ করে দিবে। তারপরে হচ্ছে আপনি এখান থেকেও মেসেজ পাঠাতে পারবেন, এন্ড ওয়েবসাইটের সাথে এটা কানেক্ট করে অটোমেটিক মেসেজগুলো পাঠাতে পারবেন। সবার আগে কথা হচ্ছে আপনার প্যানেলটাকে অ্যাক্টিভ করা লাগবে। ওকে? তো আই থিংক বিষয়টা বুঝতে পারছেন। ফার্স্টে আপনি রেজিস্ট্রেশন করবেন। রেজিস্ট্রেশন করার পর প্যানেলে যে ইউজার নেম পাসওয়ার্ডটা আপনার মোবাইলে পাঠাবে ওটা দিয়ে আপনি প্যানেলে লগইন করবেন। লগইন করার পর থার্ডে হচ্ছে আপনি কিছু এসএমএস বাই করবেন। ঠিক আছে? রিচার্জ করবেন বাই এসএমএস এর অপশন থেকে। তারপরে হচ্ছে আপনি একটা মেসেজ পাঠিয়ে টেস্ট করবেন যে মেসেজ যায় নাকি। যদি না যায় তাহলে হচ্ছে ওদের কাস্টমার কেয়ারে কল দিবেন, বা ফোন দিবেন বা এসএমএস পাঠাবেন, দিয়ে প্যানেলটাকে অ্যাক্টিভ করে নেবেন। ঠিক আছে? এই পর্যন্ত আপনাকে করতে হবে ফার্স্টে। সো আই থিংক এই পর্যন্ত আপনি বুঝতে পারছেন এবং করতে পারবেন। তো এই ভিডিওতে এই পর্যন্তই। নেক্সট ভিডিওতে আমি সামনের প্রসেসটা দেখাবো। ওকে? তো ভালো থাকেন, সুস্থ থাকেন। গুড বাই।